যে ওকে নাচতে খুব ভালো লাগছে, এরপরে আমার নাচে যে খুব ভালো লাগছে, গানটা খুব ভালো লাগছে তোমার, এই জন্য আমি প্রশংসা করেছি। ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি অমর দাদা এবং রাজ্যের বিশিষ্ট তবলাবাদক সুরজিৎ বেরিয়ে পড়লাম। আমরা একটু রাস্তায় থামলাম, কারণ আমাদের অমর ঘোষ দাদার বউ বলে দিয়েছে যে ওই সাইডে যাচ্ছ, ভালো কচু পাওয়া যায়, কচু নিয়ে আসবে। এখন রাস্তার ধারে আমরা কচু পেলাম, তো দাদা এখন কচুর দরদাম করতে গেছে, পোষালে নেবে, এই আর কি। আমরা এসেছি আমার সেই বিখ্যাত চায়ের দোকানে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে এখন আমরা চা খাবো। সবাই এতদিনে ব্লগে দেখেছো যে এই মিষ্টির দোকানে আমি আসি, আজকেও আমরা ঢুকবো। চা খেতে ঢুকতে না ঢুকতেই এইজন আমাকে হঠাৎ করে ধরে বলছে, মনে আসেনি নাচাইছে? আমি কি বলছি, আমি গান করি নাচাইছে? তখন মনে পড়লো যে গোপী চৌমনি কিছুদিন আগে অনুষ্ঠান করেছিলাম, তখন ওনাদের সবাইকে আমি নাচিয়েছিলাম, এই জন্য বলছে। তো তুমি কিছু বলো, এটা আমার ব্লগ। আমার ভালো লাগছে, ওকে নাচতে খুব ভালো লাগছে, এরপরে আমার নাচে যে খুব ভালো লাগছে, গানটা খুব ভালো লাগছে তোমার, এই জন্য আমি প্রশংসা করেছি। ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আমরা চা খেতে ঢুকেছি, এমন সময় বাগমার এক বন্ধুও চলে এসেছে আমার সাথে দেখা করতে, এবং আমাকে সে কিছুতেই বিল পেমেন্ট করতে দিল না, সে নিজেই বিল পেমেন্ট করলো। বন্ধু এসে গেছে স্পেশাল চা, যেটার জন্য আমি জাস্ট পাগল। আশা মাত্রই পরিচিত পেয়ে গেলাম, সুস্মিতা। পারফরমেন্স হয়ে গেছে, বাহ। আসা মাত্রই দেখলাম শীতলা মায়ের পুজো হচ্ছে। এই মা হচ্ছে জাগ্রত, ভীষণ জাগ্রত মা। আর এটা জানতে পেরেছি ওখানকারই এক দিদি, আমার খুব প্রিয় দিদি, শম্পা দিদি, যার বাপের বাড়ি এই পালাটানাতে আর শ্বশুর বাড়ি হচ্ছে উদয়পুরে। তো আমি এই অনুষ্ঠান করতে আসবো বলে দিদি এসেছিল, আমার সাথে দেখা করলো, আমার অনুষ্ঠান শুনলো। শুধু দিদি বলে নয়, আরও দুজন মানুষ উদয়পুর থেকে এসেছিলো আমার সাথে দেখা করতে, আমার গান শুনতে। আসলে এটাই ভালো লাগে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি পর থেকে অনেক বেশি বন্ধু বান্ধব, অনেক ভালোবাসার মানুষ হয়ে গেছে। দেখা হয়ে গেল প্রিয় দিদির সাথে, আমাকে এখন মঞ্চ দেবে বলে এখন বলছে তোমাকে আরো করে দেওয়া হবে। তো ভাবলাম তাহলে দিদির সাথে একটু ঘুরি, তো দিদির সাথে মেলা ঘুরছি। মঞ্চে গাইছে ফোক রিদম ব্যান্ড, মাত্র 3 মাস হয়েছে বয়স। এত ভালো লাগলো। আর যেই ছেলের ভয়েসটা তোমাদের শোনালাম, সে গান শেষে এসে বলল, ম্যাম তুমি আমাকে চিনতে পেরেছো? আমি বললাম না। বললো, ত্রিপুরা আইডলে তুমি জাজমেন্ট করেছিলে, আমি গান করেছিলাম। আমি বললাম, তুমি এত ভালো গো, আমি তোমাকে রাউন্ডে তুলেছি? বলছে, হ্যাঁ তুমি আমাকে ফাইনাল রাউন্ডে তুলেছো। সঙ্গে যে হারমোনিয়াম বাজাচ্ছে ছেলেটি এসে বলছে যে, ম্যাম তোমার সমস্ত ব্লগ আমি ফলো করি, তোমার গান আমার খুব। সবাই বললো, ম্যাম আসো তোমার সাথে ছবি তুলবো। তো এরপর ছবি ভিডিও সবই করলাম। আমাদের রাজ্যের স্বনামধন্য শিল্পী অমর ঘোষ দাদা মঞ্চে গাইছিলেন, এত সুন্দর সুন্দর গান করেছেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুধু আমি না, প্রত্যেকটা দর্শক শুনেছে এবং এত করতালি পড়েছে। সত্যি কথা বলতে আমরা দুজনের গান দর্শকের এত ভালো লেগেছে, সেটা তোমরা ওই জায়গায় থাকলে বুঝতে পারতে। বাধ্য হয়ে আমি ব্লগটা এখানে শেষ করলাম, কারণ আমার গান সহ যদি ব্লগটা বানাতে যাই 8-9 মিনিট হয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম কি, আমার গানগুলোকে আলাদা করে এডিট করে ব্লগ বানিয়ে তোমাদের দেব। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।